সিনেমাটির নাম হচ্ছে সেম লাইক ইট রেয়ার, যেখানে একটা মাংসের দোকানে বিক্রি হচ্ছে মানুষেরই মাংস, আর সেটা মানুষ হয়ে মানুষেরই মাংস খাচ্ছে তৃপ্তি ভরে। এই সিনেমায় দেখানো হয়েছে কেন সেখানে মানুষের মাংস বিক্রি হচ্ছে। তো চলুন দেখা যাক খুব অল্প সময়ের মধ্যেই রক্তহীন করা এই সিনেমাটি। আমার সাথেই থেকো এবং আমি সোহান আপনাদের সাথে অবশ্যই থাকবো। গল্পের শুরুতেই দেখানো হয়েছে একটা দোকান, যেখানে কিনা মাংস কেটে বিক্রি করা হচ্ছে। এই দোকানটি চালাতো দুজন স্বামী স্ত্রী মিলে, তবে হঠাৎ করে তাদের ব্যবসা খারাপ হয়ে যায়। তাদের দোকানে মাংস বিক্রি হয় না। এমন অবস্থাতেই একদিন তারা গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, তবে যেতে যেতে বেখেয়ালবশত তাদের গাড়ির সাথে একটা ছেলের অ্যাক্সিডেন্ট হয়। ছেলেটি নিজের অজান্তেই সেখানেই মারা যায়। এসব কিছু দেখে তারা দুজনেই অনেক ঘাবড়ে ও ভয় পেয়ে যায়। তবে কিছুক্ষণ পর তার হাজবেন্ড বলে, চলো আমরা পুলিশকে সব জানিয়ে দেই, আর সেখানে গিয়ে সবকিছু তাদেরকে খুলে বলি। তার হাজবেন্ডের মুখে এসব কিছু শুনে মহিলাটি বলে ওঠে, তুমি কি পাগল হয়ে গেছো? আমরা যদি পুলিশকে সবকিছু বলে দেই তাহলেও তারা আমাদেরকে ভুল বুঝবে, উল্টো আমাদেরকেই হয়তো জেলে পুরে দেবে। তখন সারা জীবনের জন্য জেল খাটতে হবে, আর নইলে ফাঁসিও হতে পারে। সে আরও বলে, চলো আমরা লাশটি বাড়ি নিয়ে যাই, আর তারপরে আমরা সেটা ছোট ছোট করে কেটে কোথাও ফেলে দেব। তবে সবকিছু চিন্তা ভাবনার পর তারা এই সিদ্ধান্তটাই ফাইনাল করে ফেলে। এরপর তারা সেই লাশটিকে বাড়ি নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পর তারা সেটিকে কাটতে শুরু করে, এবং সেই সময় একটা মাংসের টুকরো নিচে পড়ে যায়। শুধু তাই নয়, সেই ঘরে ছিল একটা কুকুর, আর সেই কুকুরটি মাংসের টুকরোটি গিলে খেয়ে ফেলে। লোকটি আবারও একটা মাংসের টুকরো তার দিকে ছুঁড়ে দেয়। কুকুরটি সেই মাংসের পিসটিকে এত মজা করে খাচ্ছিল যে লোকটি হা করে দেখছিল। এরপর লোকটি সেই কাটা মাংসটিকে ফ্রিজে রেখে দেয়, যাতে বাইরে থেকে কোনো দুর্গন্ধ না আসে। এর পরের দিন সকালবেলা লোকটি একটু লেট করে দোকানে আসে। সে দোকানে এসে জানতে পারে ফ্রিজে রাখা মানুষের মাংসের টুকরোটা তার বউ না জেনেই একটা কাস্টমারকে বিক্রি করে দিয়েছে। আর এটা শোনা মাত্রই লোকটির কপালে ঘাম ঝরতে শুরু করে। সে অনেক ভয় পেয়ে যায়। এর পরের দিনই সেই কাস্টমারটি দোকানে চলে আসে, যে কাস্টমারটা আগের দিন মাংসটি কিনেছিল। সেই সময় সেই কাস্টমারকে দেখে দুজনেই অনেক ভয় পেয়ে যায়, কিন্তু ভয়কে উপেক্ষা করে কাস্টমারটি বলে ওঠে, তোমাদের দোকান থেকে কাল যে মাংসগুলো কিনেছিলাম সেগুলি খেতে অসাধারণ, অন্যান্য মাংসগুলির থেকে একটু আলাদা, কিন্তু টেস্ট অনেক সুন্দর। আর এভাবেই ওই মহিলা রিভিউ দেখে অনেক কাস্টমার তাদের দোকানে চলে আসে মাংস কেনার জন্য। শুধু তাই নয়, ওই মহিলাটি অনেকজনের ওই মাংস খাইয়েছিল এবং তাদের মাংসটা খেতে অনেক ভালো লেগেছিল। আর এভাবেই দোকানে কাস্টমার বাড়তে শুরু করেছিল। এমনকি একটা পুলিশ অফিসারও তাদের দোকানে চলে আসে মাংস কেনার জন্য। পুলিশটি জানতোই না মাংসটা কিসের মাংস। তো যাই হোক, এইভাবে তারা সব মাংসগুলো বিক্রি করে অনেক টাকা তারা উপার্জন করে ফেলে। এই সময় তাদের মাথায় একটা প্ল্যান আসে। সে তার বরকে বলে, এইভাবে যদি আমাদের ইনকাম করতে হয়, এইভাবে যদি আমাদের বড়লোক হতে হয়, তাহলে মানুষ মেরে তাদের মাংস বিক্রি করতে হবে। আমাদের সেই মানুষকে মারতে হবে যারা কোনোদিন মাছ মাংস খায়নি, অর্থাৎ যারা সবসময় নিরামিষ খায়। তাদের মাংসগুলো অনেক টেস্ট হয়। কিন্তু এসব শুনে মহিলাটির স্বামী মানতে চায় না। তাদের দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় এবং একটা সময় তার স্বামী ওখান থেকে চলেও যায়। এমন অবস্থায় মহিলাটিকে একা থাকতে দেখে অন্য একটা অচেনা ছেলে তার কাছে এসে বসে পড়ে। ছেলেটি মহিলাটিকে পটানোর চিন্তা করছিল। তারা দুজনে অনেকক্ষণ কথাবার্তা বলে। এমন অবস্থায় মহিলাটি জানতে পারে ছেলেটি নিরামিষ খায়। এবার তো বুঝতেই পারছেন মহিলাটির মাথায় কি চলছে এখন। এরপর মহিলাটি তার কথার ছলে ছেলেটিকে তার বাড়িতে নিয়ে আসে এবং তারপরে মহিলাটির পার্সোনাল রুমে তাকে নিয়ে যায়। ছেলেটিকে ওখানেই রেখে সে তার স্বামীর কাছে যায় এবং তাকে বোঝাতে থাকে, এরকমটা না করলে তারা ভিখারি হয়ে যাবে। এসব কথা শুনে এবং ভবিষ্যতের কথা ভেবে সে ওই ছেলেটিকে মারতে রাজি হয়ে যায়। এরপর তারা স্বামী স্ত্রী দুজন মিলে ওই ছেলেটিকে কুপিয়ে হত্যা করে। তারপর তার লাশটিকে টুকরো টুকরো করে কেটে ফেলে। ঠিক আগের বারের মতো এবারও তারা মানুষের মাংসগুলো বিক্রি করে ফেলে। তারা আবারও অনেক পরিমাণ টাকা উপার্জন করে ফেলে। আর এভাবেই তারা মানুষ মারতে শুরু করে। তাদের সাহসও এমনকি ইনকামও বেড়ে যায়। অল্প সময়ের মধ্যে তারা অনেক টাকার মালিক হয়ে যায়। ঠিক এমন অবস্থায় তারা দুজন মিলে তাদের একটা পুরনো বন্ধুর বাড়িতে যায়। সেই বন্ধুটির আবার মাংসের দোকান ছিল। সেই বন্ধুটি তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা মাংস কোথা থেকে পাও? তখন ওই খনি লোকটি বলে, তোমরা তো ভালো কোয়ালিটির মাংস বিক্রি করো না, আমরা মানুষকে ভালো কোয়ালিটির মাংস দিই, ওই জন্য আমাদের দোকানে এত ভিড়, আর তোমাদের থেকে পয়সাও আমরা বেশি কামাই। এটা শুনে তার বন্ধুটি রেগে যায় এবং একটা পর্যায়ে এসে তাদের মধ্যে মারপিট শুরু হয়ে যায় এবং হাতাহাতি করার সময় ওই খনি লোকটি তার বন্ধুর একটা কান দাঁত দিয়ে ছিঁড়ে নেয়। তারপর শুধু তাই নয়,
কানটি ছেঁড়ার পরে খুব মজা করে কামড়ে কামড়ে খেতে থাকে। তার বন্ধু ও তার স্ত্রী বুঝতে পারছিল না একটা মানুষে অন্য একটা মানুষের কান কি করে খেতে পারে। তারা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর ওই খুনিরা একটা মেলাতে চলে আসে। মেলাতে গিয়ে তারা বুঝতে পারে এখানে যত মানুষ আছে তারা মাছ মাংস ডিম কিছুই খায় না, অর্থাৎ সবাই নিরামিষ খায়। সেই মেলাতে একটা ছেলে তাদেরকে চিনতে পেরেছিল এবং মানুষ মেরে তাদের মাংস বিক্রি করে। সেই ছেলেটি ওই খুনিদের পুলিশের ভয় দেখাতে থাকে, বলতে থাকে আমি তোমাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেব আর তারপর তোমাদের ফাঁসি হবে। এসব কথা শুনে খুনি ও তার স্ত্রী খুব সিরিয়াস হয়ে যায়। তারা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আর সেই মেলাতে তাদের পাশে একটা লোক কান পেতে শুনছিল সব ঘটনা। ওদিকে ওই খুনি দুজন গাড়িতে করে বাড়ি আসার সময় তারা আবারও একজনকে খুন করে। তারপর তারা সেই লাশটিকে বাড়ি নিয়ে আসে। তারা যখন সেই লাশটিকে টুকরো টুকরো করছিল তখনই তাদের বাড়িতে চলে আসে একটা পুলিশ অফিসার। তখনই সেই পুলিশটি বলে কয়েকদিন ধরে দেখছি মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে, যার জন্য আমাকে রাত্রে ডিউটিও করতে হচ্ছে। তাই এই বিষয়ে তোমার সাথে কিছু আলোচনা করতে এসেছি। কিন্তু এমন কথা বলতে বলতে তার বাড়ির পোষা কুকুরটি সেই লাশটির একটা হাত মুখে নিয়ে তাদের সামনে চলে আসে। এটা দেখে লোকটির অবস্থা খুব খারাপ হয়ে যায়। সে চালাকি করে কুকুরটিকে সেখান থেকে তাড়িয়েও দেয়। পুলিশটি এসব কিছু টেরই পায়নি। এরপরে রাত্রে খুনি লোকটি তার স্ত্রীকে বলে, দেখো আমরা এই কাজ আর করব না, এতে করে আমাদের জীবনও চলে যেতে পারে। তখনই তার স্ত্রী বলে, তুমি যদি এই কাজ না করো তাহলে সমস্ত ঘটনা আমি নিজে পুলিশকে বলে দেব। পরের দিন সকালে দোকানে পুরনো কাস্টমার সবাই চলে আসে দোকানে মাংস কিনতে। আর সেই সমস্ত লোকগুলো বলে যে আগের মাংসগুলো দরকার, যে মাংসগুলো খেতে অনেক সুন্দর ছিল। তখনই দোকানদার বলে, আগের মাংসগুলো সব শেষ হয়ে গেছে আর এখন সেই মাংসগুলো আপনাদের দিতে পারবো না। দোকানদারের মুখে এসব কথা শুনে সমস্ত কাস্টমাররা দোকান থেকে চলে যায়। তখন তার স্ত্রী বলে, তোমার জন্য আমাদের আগের মতোই অবস্থা হবে। আর এটা শুনে রাগ করে স্বামী দোকান থেকে বেরিয়ে চলে যায়। তারপরে দোকানে ওই মহিলার কাছে কিছু ছেলে চলে আসে। তারা আগে থেকেই তাদের কর্মকাণ্ডগুলো জানতো। তারা মহিলাটিকে শাস্তি দেবার জন্য তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। সন্ধ্যায় যখন লোকটি দোকানে ফিরে আসে তখনই তার স্ত্রীকে কোথাও সে দেখতে পায় না, কিন্তু দোকানের সামনে সে একটা গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। সে বুঝতে পারে কিছু না কিছু অবশ্যই হয়েছে। এদিকে সেই মহিলাটিকে যখন ছেলেগুলো মারতেই যাচ্ছিল তখন তার স্বামী সেখানে পৌঁছে যায়। সেখানে সে রাগের বশে সবার সামনে অন্য একটা মেয়েকে মেরে দেয়। তখনই পাশে থাকা অন্য একটা ছেলে ওই খুনি লোকটির পেটে ধারালো অস্ত্র ঢুকিয়ে দেয়। আর এতে করে লোকটি অনেক আহত হয়ে যায়। সেই সময় তার স্ত্রী তার হাতের বাঁধন থেকে নিজেকে মুক্ত করে নেয়। তারপর সে পিছন দিক দিয়ে সেই ছেলেটিকে আঘাত করে মেরে ফেলে এবং শেষমেশ তারা স্বামী স্ত্রী দুজনাই বেঁচে যায়। আর এই করতে করতে পুলিশ তাদের ব্যাপারে সবকিছু জেনে যায় এবং পুলিশ তাদেরকে খুঁজতে লেগে যায়। আর এখানেই শেষ হয়ে যায় এই মুভিটি।